মাজারের টাকা যারা লুটপাট করতেছে আর যারা গোনার বিরুদ্ধে, আমি তাদের কাছে আমি দাঁড়াবো। কেন? এটা গুনতে হবে, কিয়ামতের আগ পর্যন্ত প্রকাশ্যে গুনতে হবে, একদম সব দিয়ে এক টাকা করে নোট দিয়ে গুনতে হবে। আমি শুনেছি একজন রাজনীতিবিদ এই কথাটা বলেছেন, উনি কে বলেছেন সেটা আমার জানা নেই, বা একজন রাজনীতিবিদ বলেছেন। তবে আমার কথাটা হচ্ছে গিয়ে কি, হয়তো উনি রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত আছেন, ওনার কর্মী লোকজন পরিবার আছে, উনি হয়তো ব্যস্ত থাকতে পারেন। আমার কথা হলো, ভাই আপনি আপনার ঘরে গিয়ে সময় দেন, পরিবারকে সময় দেন, আপনার কর্মীদেরকে সময় দেন, পলিটিক্সকে সময় দেন, কিন্তু এই টাকা কিয়ামতের আগ পর্যন্ত গুনতে হবে। কিয়ামত যে পৃথিবীর যতদিন বেঁচে থাকবে ততদিন এই টাকাটা গুনতে হবে, প্রকাশ্যে গুনতে হবে, মানুষের সামনে গুনতে হবে। এবং এই টাকাটা আপনার তো এখানে টাকার দরকার নেই, আপনার আমার তো টাকার দরকার নাই, এই টাকা পাবলিক গুনবে। পাবলিক তাহলে এই যে আপনি বললেন কর্মসংস্থানের কথা, যারা গুনবে এই টাকা থেকে তাদেরকে একটা সম্মান দেওয়া যাবে। তবে টাকাটা গোনা যে থাকতে হবে। এবং উনি হয়তো এটা হয়তো এমনও হতে পারে যে উনি ভালো মিন করে বলছে, ওনার উদ্দেশ্য হয়তো ভালো ছিল, সেটা আমি জানি না। কিন্তু টাকা গণনা না হওয়া মানে হচ্ছে একটা চুরি ডাকাতির চিন্তা। মানুষগুলা না সুর, এই চুরিটা করে কি রকম লজ্জা শরম লাগে না? বেটা ফকিরের মতন তো বেটা খাইতে পারছ না, রাস্তা গিয়ে ভিক কর বেটা, আর না হলে রিক্সা ছাড়া। মাজারের টাকা গুলা চুরি করে মানুষ মানে লজ্জা শরম নাই। ছি, ধিক্কার জানাই তাদেরকে আমি। এটা বদনাম, কারো বিরুদ্ধে বদনাম উঠানো যাবে না। আমি সচক্ষে দেখি নাই, হয়তো টাকা কম পড়ছে এমনও হতে পারে, বা অধিকাংশ মানুষ সন্দেহ করে টাকা চুরি হয়েছে, এবং এই চুরি হওয়াটাই হলো স্বাভাবিক। হতে পারে টাকা কম পড়ছে, হতে পারে চুরি হয়েছে, সেই বিষয়টা আমি জানি না। যার কারণে জবাবদিহিতা থাকতে হবে প্রত্যেকটা জিনিসের। যদি টাকাটা পাবলিকলি গোনা হয়, টাকাটা গোনা হয়, তাহলে তো এই প্রশ্নটা আজকে আসতো না। এবং এটাকে এই পাহারাদার হিসেবে মানুষদেরকেও রাখতে হবে, এই আমি এতটুকু বলবো। আর যারা হলো 700 বৎসর থেকে লুটপাট করে খাইতেছে, গরুর মাংস, গরুর রান, মুরগির রান, গরু আসলে গরুর রান খায়, মুরগির কলিজা খায়, খাইয়া মাজারের ব্যাগের মতন পেট মোটা করছে। তো আপনি দেখছেন একটা সাইজ দেখছেন, এই যে মোটা মোটা পেট করছে, আবার খাইতে খাইতে শরীরে এত এনার্জি আনছে। 300টা পরিবারে যদি 3 জন করে হয়, 900 জন মানুষ শুধু এই হারাম টাকাগুলা খাইয়া শরীরে এনার্জি বাড়াইয়া বাচ্চা পয়দা করে গেছে করে। এখন তারা সবগুলো মিলে, এই মাফিয়া চক্র মিলে এই মাজারের টাকাটা তারা লুটপাট করে খাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। যদি আপনি সিলেট প্রেমী হন, সিলেটকে ভালোবাসেন, মাজারের টাকাটা আল্লাহ বাস্তে আর এটা যেন চুরি না করে। আমি শুনেছি, আমার কাছে এভিডেন্স নাই, আমি শুনেছি এর আগে আমাদের সিলেটের, আমি জানি না কোন মেয়র ছিলেন সেটা আমি জানি না, আমি শুনেছি ওরাও নাকি এখান থেকে পার্সেন্টেজ পেত, শুনেছি। এটা কোন সরকারের আমলে কোন মেয়র ছিল সেটা আমি জানি না।